তো আবারও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো। আজকে এপ্রিল মাসের 8 তারিখ, আর আজকের তারিখেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 500 টাকা ক্রেডিট হলো। আপনারা স্ক্রিনশট দেখতেই পাচ্ছেন, আজকের তারিখে কিন্তু এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 500 টাকা ক্রেডিট হয়েছে। আমি আপনাদেরকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানে ভালো করে দেখুন। 8/4/2026 আপনারা তারিখটা দেখুন, আজকের তারিখে কিন্তু এখানে 500 টাকা ক্রেডিট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আবার এই মহিলা কিন্তু আপনারা একবার ভালো করে দেখুন, 30/3/2026 তারিখে কিন্তু আবার 1000 টাকা পেয়েছিল। দেখুন এখানে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম থেকে কিন্তু 1000 টাকা ক্রেডিট হয়েছিল। তো 30 তারিখে 1000 টাকা পেয়েছিল, আবার আজকের তারিখে 8/4/2026 তারিখে কিন্তু আবার 500 টাকা ক্রেডিট হলো। তো এখন কথা হচ্ছে 500 টাকা কেন ক্রেডিট হলো এখানে? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তো 1500 এবং 1700 টাকা দেওয়া হয়, তাহলে এপ্রিল মাসে কেন এখানে 500 টাকা ক্রেডিট হলো? তো সবার প্রথমে আমি আপনাদেরকে এই মহিলার লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাসটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ততক্ষণে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন যে আপনাদের আজকের তারিখে কত টাকা ক্রেডিট হয়েছে। আপনারা কি 1500 টাকা পেয়েছেন, 1700 টাকা পেয়েছেন, নাকি 500 টাকা পেয়েছেন? তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের আজকের তারিখে কত টাকা ঢুকেছে। তো আমি আপনাদেরকে এই মহিলার, যে মহিলার 500 টাকা ক্রেডিট হয়েছে, তার স্ট্যাটাসটা একবার চেক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা লাইভ স্ট্যাটাস দেখুন যে এনার স্ট্যাটাসে এখন কি দেখাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এনার কিন্তু 5/2/2025 সালে অ্যাপ্লিকেশনটা টেম্পোরারি সেভড হয়েছিল। তারপরে 6/2/2026 তারিখে এখানে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছিল। তো এনার পেমেন্ট স্ট্যাটাসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এনার পেমেন্ট স্ট্যাটাসে এখানে দেখুন পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট এখানে দেখাচ্ছে, কিন্তু এখানে সালটা আপনারা দেখুন, এখানে ফিনান্সিয়াল ইয়ারটা 2026-27 সিলেক্ট করা আছে। তো এখানে 2025-26 যখন আমি সিলেক্ট করে দিলাম, এখানে কিন্তু ফেব্রুয়ারি মাসের পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, আর মার্চ মাসের কিন্তু পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। তাছাড়া কিন্তু এখানে আর কোনো মাসের কিন্তু এখানে নাম দেখা যাচ্ছে না। যে এপ্রিল মাসে যে টাকা ঢুকলো সেই এপ্রিল মাসেরও কিন্তু এখানে দেখাচ্ছে না পেমেন্ট স্ট্যাটাসে। তাহলে এখানে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে 500 টাকাটা যে আজকের তারিখে ঢুকলো সেটা যদি এপ্রিল মাসের পেমেন্ট হয়ে থাকে, তাহলে স্ট্যাটাসে কিন্তু এখানে এপ্রিল মাসের কিন্তু এখানে দেখাচ্ছে না পেমেন্ট স্ট্যাটাসে, কিন্তু এখানে পেমেন্ট সাকসেস বা পেমেন্ট আন্ডার প্রসেসিং এরকম কিন্তু কিচ্ছু দেখাচ্ছে না। এখানে কিন্তু শুধু ফেব্রুয়ারি মাস আর মার্চ মাস কিন্তু এখানে দেখাচ্ছে। তাহলে আজকের টাকাটা কোন মাসের ঢুকলো? তো অনেকেই কিন্তু ভাবছে যে 30/3/2026 যে 1000 টাকা দেওয়া হয়েছিল, আবার আজকে 500 টাকা দেওয়া হলো, টোটাল 1500 টাকা, এই টাকাটা হচ্ছে এপ্রিল মাসের টাকা। অনেকে কিন্তু এটা বলছে। তো সেরকম কিন্তু এখানে স্ট্যাটাসে আপডেট দেখাচ্ছে না যে এটা এপ্রিল মাসের টাকা, সেরকম কিন্তু এখানে দেখাচ্ছে না। 30/3/2026 যে 1000 টাকাটা ঢুকেছিল, তখন কিন্তু এখানে পেমেন্ট স্ট্যাটাসে জানুয়ারি মাসের পেমেন্ট সাকসেস কিন্তু এরকম দেখাচ্ছিল। অবশ্যই এখন কিন্তু জানুয়ারি মাসের পেমেন্টটা কিন্তু এখান থেকে সরে গেছে, এখন কিন্তু শুধু ফেব্রুয়ারি মাস আর মার্চ মাসেরটাই দেখাচ্ছে। তো যেহেতু এখনও স্ট্যাটাসে কোনো ধরনের আপডেট আসেনি, তো বোঝা যাচ্ছে না যে আজকের 500 টাকাটা কিসের জন্য আসলো বা কোন মাসের টাকা আসলো। তো আরও যদি কোনো ধরনের আপডেট চলে আসে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। আপাতত ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আপনাদেরকে অবশ্যই আমি আপডেট জানাবো যে আজকের 500 টাকাটা কী কারণে ঢুকলো বা কোন মাসের টাকা ঢুকলো। আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন। এরপরে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।